এদিকে সারা দেশের পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেল, প্রাইভেট কার ও অন্যান্য যানবাহনের ভিড় শুক্রবারের চেয়ে বেড়েছে। কৃষি নির্ভর এলাকায় কৃষকরাও লাইনে দাঁড়িয়েছেন সেচের জ্বালানি নিতে। প্রত্যেকেরই অভিযোগ, প্রয়োজন মতো জ্বালানি তারা পাচ্ছেন না। এ নিয়ে পাম্প মালিকরা বলছেন, সরকারি নির্দেশ অনুযায়ী জ্বালানি দেয়া হচ্ছে, নিয়ম মানলে কারোরই সংকট হবে না। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। শনিবার সকাল থেকে ভিড় চট্টগ্রামের পেট্রোল পাম্পগুলোতে। তেল নিতে ভিড় করেছেন মোটরসাইকেল, প্রাইভেট কার ও অন্যান্য যানবাহনের চালকরা। অনেকে অভিযোগ করছেন চাহিদা মতো তেল পাচ্ছেন না। পাম্প কর্তৃপক্ষ জানায়, আগের তুলনায় কম পরিমাণে তেল সরবরাহ পাচ্ছেন তারা, যে কারণে রেশনিং করে তেল দিতে হচ্ছে। যশোরে জ্বালানি তেল নিতে সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকেন মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চালকরা। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, মোটরসাইকেলে সর্বোচ্চ 200 টাকা এবং ব্যক্তিগত গাড়িতে 1000 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। প্রত্যেকেরই অভিযোগ, এই তেলে তাদের প্রয়োজন মিটবে না। বরিশালে তেলের অভাবে নতুন বাজার এলাকায় একটি পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার সারাদিন প্রচুর পেট্রোল, অকটেন এবং ডিজেল বিক্রি হয়, যা অন্য সময়ের চেয়ে দ্বিগুণ। নারায়ণগঞ্জের বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। ঢাকা বিভাগীয় পেট্রোল পাম্প ওনার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানান, পর্যাপ্ত তেল মজুদ রয়েছে, সরকারের নিয়ম মেনে তেল বিতরণ চলছে। ডিপো যেহেতু একটা লিমিট করে দিচ্ছে আমাদের তেলের উত্তোলনের ব্যাপারে, আমরা পেট্রোল পাম্প মালিকও চাইতেছি আমাদের পেট্রোল পাম্প অন্তপক্ষে 12 ঘন্টা চালানোর জন্য যতটুকু পরিমাণ তেল দেওয়া দরকার অতটুকু দেওয়া হোক, তারপর বাকি সময় বদ্ধ রাখা হোক। শুক্রবার রাতে ঢাকা আরিচা মহাসড়কের ইসলামপুর থেকে বারবাড়িয়া পর্যন্ত 15 কিলোমিটারের মধ্যে 7টি তেলের সব কয়টি পাম্প ছিল ডিজেল শূন্য। তবে শনিবার সকাল থেকে কালামপুরের কয়েকটি ফিলিং স্টেশনে মোটরসাইকেল প্রতি 200 থেকে 300 টাকায় তেল দিতে দেখা গেছে। ফেরির 29টি পাম্পের মধ্যেও অধিকাংশ পাম্পে তেল নেই। পাম্প মালিক সমিতির একজন নেতা জানান, শুক্রবার শনিবার ডিপো বন্ধ থাকায় কৃত্রিম সংকট তৈরি হয়েছে। মানিকগঞ্জে ইরি বড় আবাদে সেচের জন্য ডিজেলের চাহিদা বেড়েছে। সেচ পাম্প চালাতে ডিজেলের জন্য মানিকগঞ্জের পেট্রোল পাম্পগুলোতে ভিড় করছে কৃষকরা। তেলে বর্তমান সংকট, তেল নাই, হালকা কিছু দিতেছি, যে পাবো 100 লিটার তার দিচ্ছি 50 লিটার। ইরি প্রজেক্টের কারণে গ্রাম অঞ্চল যেহেতু পার্শ্ববর্তী সব মাঠে ইরি প্রজেক্টের বড় ধান চাষ হয়, এই সময়টা একটু ডিজেলের চাহিদা বেশি থাকে। হাসান আহমেদ, 71।